গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে আগের দিনকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে স্ট্রাকচারিং করতে হয় আমরা শিখেছিলাম। আজকে সেই সিম্পল প্রেজেন্ট টেন্সকে কিভাবে পজিটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ এবং পজিটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে কোশ্চেনে কনভার্ট করতে হয় এগুলো শিখবো। এটা খুব ইম্পর্ট্যান্ট। লোকে সেন্টেন্স বানানো তো শিখে যায়, কিন্তু সেই সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ অর্থাৎ নাবাচক সেন্টেন্সে পরিণত করবে এবং কিভাবে সেটাকে কোশ্চেনে কনভার্ট করবে, এটা অনেক বাচ্চারা করতে পারে না বা বুঝতে পারে না। এটা খুবই সহজ একটা উপায়, সহজ একটা পদ্ধতি আমরা যদি অবলম্বন করি, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝবো যে কিভাবে আমরা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে, একটা সিম্পল সেন্টেন্সকে পজিটিভ এবং পজিটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে কোশ্চেনে কনভার্ট করতে পারি। সাপোজ আমি যদি লিখি আই ইট রাইস, এটা যদি একটা পজিটিভ সেন্টেন্স হয়, আই ইট রাইস, তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, সিম্পল আমরা ইউজ করব আই ডু নট ইট রাইস। আমরা সিম্পলি করব আই ডু নট ইট রাইস, একটা ডু নট অ্যাড করব। একটা ডু নট যদি অ্যাড করি তাহলে কিন্তু এটা সিম্পলি নেগেটিভে কনভার্ট হয়ে যায়। কিন্তু আরেকটা খেয়াল রাখতে হবে, যদি যদি কোশ্চেনটা থাকে হি ইটস রাইস, এখানে খেয়াল রাখতে হবে ইটের সঙ্গে কিন্তু শুধু হি ইট রাইস লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, হি ইটস রাইস। হ্যাঁ, যেহেতু হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সবসময় ভার্বের শেষে এস অর ইএস অ্যাড হবে। উই শুড অ্যাড এস অর ইএস আফটার এন্ড অফ দ্য ভার্ব। ওকে, ইফ দ্য সাবজেক্ট ইজ হি অর শি। যদি সাবজেক্টটা হি অথবা শি হয় অথবা ইট হয় অর্থাৎ থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, মানে এক বচন হয়, তাহলে কিন্তু ভার্বের পরে এস বা ইএস আমাদের লাগাতে হবে। হি ইট রাইস হয় না, হি ইটস রাইস হয়। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা এরকম করে এটাকে নেগেটিভ করতে পারি, হি ডাজ নট ইট রাইস। এখানে অনেক বাচ্চারা ভুল করে ফেলে, তারা এখানেও লিখে দেয় হি ডু নট ইট রাইস। না, এখানে কিন্তু ডু নট হবে না, এখানে কিন্তু ডু নট হবে না, এখানে ডাজ নট হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু ইটস আর থাকবে না, এখানে কিন্তু ইট হয়ে যাবে, এই এসটা কিন্তু উঠে যাবে। এটাও কিন্তু একটা ছোট ব্যাপার, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। তো এটা একটা সিম্পল সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা পজিটিভ থেকে নেগেটিভ করা কিন্তু শিখলাম। এবার এটাকে কোশ্চেন করব কি করে? সিম্পল, আমরা যদি ডু দিয়ে স্টার্ট করি, ডু আই ইট রাইস, তাহলে কিন্তু আমরা ইজিলি এটাকে কোশ্চেনে কনভার্ট করতে পারবো। সো আমাদেরকে এখানে করতে হবে ডু দিয়ে স্টার্ট করতে হবে, আর হি থাকলে এখানে ডাজ দিয়ে স্টার্ট করতে হবে। ডাজ হি ইট রাইস? ডাজ হি ইট রাইস? সিম্পল না? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের অত কিছু শেখার দরকার নেই, কাকে কি বলে, বাংলা মানে কি, ঠিক আছে না? ইয়েস। সো আমাদের কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই সহজ। হ্যাঁ, এরকম আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি। সাপোজ করি দে দে প্লে ফুটবল, আমরা এটা লিখলাম দে প্লে ফুটবল। তো বাচ্চারা দে প্লে ফুটবল, এটাকে যদি আমাকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা এমনি করে করব দে ডু নট প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল। আর এটাকে যদি কোশ্চেন করতে হয় তাহলে আমরা এটাকে এমনি করে করব ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল। সিম্পল, ঠিক আছে না? একটা জিনিস খেয়াল রাখতে হবে, হি
হি, শি, ইট এবং এনি নাউন, নাউন মানে নাম, হ্যাঁ, এনি নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে, সিঙ্গুলার নাউন হয়, প্লুরাল নাউন নয়, সিঙ্গুলার নাউন, আর হি, শি, ইট, তাহলে অলওয়েজ ডাজ নট ইউজ করব নেগেটিভের জন্য, আর কোশ্চেনের জন্য ডাজ ইউজ করব। ঠিক আছে না? এক্ষেত্রে ভার্বটা কিন্তু আমরা V1ই রাখবো, কোনো এস বা ইএস অ্যাড করব না এন্ড অফ দ্য ভার্ব। ঠিক আছে না? এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। আর যদি প্লুরাল হয়, যেমন দে, উই, হ্যাঁ, এরকম হয়, তাহলে আমরা বা আই, ঠিক আছে না, আই একটা এক্সেপশন, যে এটা যেহেতু প্লুরাল নয় কিন্তু সিঙ্গুলার, কিন্তু আই একটা এক্সেপশন, যে আয়ের পরেও ডু নটই হয়, আয়ের পরে ডু নট হয়, আয়ের পরে ডাজ নট কিন্তু হয় না। সো এইভাবে কিন্তু আমরা পজিটিভকে নেগেটিভ এবং নেগেটিভকে কোশ্চেনে কনভার্ট করতে পারি। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস। এই এই রুলসগুলোর কে ভালো করে শিখতে গেলে মেন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। তো এই একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কটা হচ্ছে এরকম 10টা সেন্টেন্স পজিটিভে বানিয়ে তাকে নেগেটিভ করা এবং তাকে কোশ্চেনে কনভার্ট করা। এগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ইজিলি আমরা খুব তাড়াতাড়ি সহজে আমরা কিন্তু বেসিক লেভেলের চেঞ্জেসটা কিন্তু শিখে যেতে পারবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 8918092984, 8918092984, এটা আমার নাম্বার। এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন আপনাদের আনসারগুলো, তাহলেও কিন্তু আমি আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো যে আপনারা ঠিকভাবে করতে পারছেন কি না। এবং বাচ্চারাও পাঠাতে পারে, কারণ এই কোর্সটা আমি যেটা ইউটিউবে বানাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের জন্য, ক্লাস 1, 2, 3, 4, 5 লেভেলের বাচ্চাদের জন্য। ঠিক আছে, যাতে সিম্পলি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে কনভার্ট করা শিখতে পারি এবং কোনো বাংলার হেল্প না নিয়ে। আমার কোর্সটাকে আমার শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা বাংলার সাহায্য নেব না। আমরা আগে কি করতাম, আমরা আগে এই বাংলায় করতাম, আমি ভাত খাই, আমি ভাত খাই, এরকম করে আমাদের টিচাররা লিখে দিত। তারপরে আমরা এটাকে ট্রান্সলেশন করতাম, আমি ভাত খাই, আই ইট রাইস। এইভাবে শিখলে কি হয়, এই বাংলা ভাবতে ভাবতে আমরা ইংরাজিটা ভুলে যাই, বা আমরা ঝট করে ডাইরেক্ট ইংরাজিতে কিন্তু বানাতে পারি না আই ইট রাইস। আমাদেরকে বাংলায় ভাবতে হয়, সেগুলোকে কনভার্ট করতে হয়, আমি মানে আই, ভাত, রাইস, খাই, ইট। ফলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারিংয়েও প্রবলেম হয়, কারণ বাংলার সেন্টেন্স স্ট্রাকচারিং আর ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচারিং কিন্তু এক নয়, কনস্ট্রাকশনটা এক নয়। ঠিক আছে না? তো সিম্পল আমরা ইংলিশ টু ইংলিশ কিন্তু টেন্সটাকে শেখার চেষ্টা করব এবং আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে না? আমি বাড়িতেও আমার বাড়িতেও কাটোয়াতে আমি সানডেতে একটা ক্লাস চালাই, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আমরা টোটাল গ্রামারটা নিয়ে আলোচনা করি, রিডিং স্কিল ইমপ্রুভ করি, উই অলসো প্র্যাকটিস হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরাজি কীভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায় এটাও আমরা প্র্যাকটিস করি, যাতে ডেলি কনভারসেশনাল ইংলিশগুলো বাচ্চারা ইজিলি তাদের পেরেন্টসদের সাথে, তাদের মা বাবার সাথে, তাদের স্কুলে তারা ইউজ করতে পারে। কারণ বাংলা মিডিয়ামের ছাত্ররা ইংরাজি জানে না কিন্তু তা নয়, তারা জানে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারে না। এই ইমপ্লিমেন্ট না করার ফলে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের থেকে পিছিয়ে পড়ে। আমি গ্যারান্টি দিতে পারি কোনো ছাত্র ওকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার যদি শেখার ইচ্ছা থাকে এবং তার যদি জানার ইচ্ছা থাকে, তাহলে তাকে কিন্তু ইংরাজি মিডিয়ামের বাচ্চা যেটা জানে তার সমান সমকক্ষ করে দেওয়া যায়, বা আমি দিতে পারবো, এটা আমি গ্যারান্টি দিতে পারি 100%। হ্যাঁ, কাজেই কেউ বাংলায় পড়ে বলে ইংরেজিতে কমজোর, যে আমি তো বাংলায় পড়ি আমি ইংরেজিতে কমজোর, এটা ভাবার কোনো জায়গায় নেই। একটা বাংলা মিডিয়ামের ছেলেও কিন্তু একটা ইংরাজি মিডিয়ামের ছেলের সমকক্ষ হতে পারে বা তার থেকে ভালো হতে পারে, যদি সে সঠিক প্রসেসটা জানে। এবং আমি মনে করি যে বাংলা মিডিয়ামের ছেলেরাও যেন পিছিয়ে না থাকে,
তাই তারা আমার এই ইউটিউব ভিডিও ফলো করুক, এবং তারা যদি পার্সোনালি আমার কাছে এসে শিখতে চায়, আমার সঙ্গে তারা যোগাযোগ করুন। তাদের যে পেরেন্টসরা আছেন, মা বাবারা আছেন, তারা যোগাযোগ করুন। আমি ডেফিনেটলি তাদের হেল্প করব। ঠিক আছে না? তো থ্যাংক ইউ। আজকের মতো এটাই থাক। আবার আমি পরের দিনকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার ওপরে একটা ভিডিও বানিয়ে আনবো, যে কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারিং করব এবং সেন্টেন্স বানাবো, এবং সেটা কি কাজে লাগে, কেন লাগে, কিভাবে করব, তারপরে তার নেগেটিভ করা, পজিটিভ করা, এগুলো শিখবো। ঠিক আছে না? এরপরে আমি আরও ধীরে ধীরে কিভাবে রিডিং স্কিল ইমপ্রুভ করতে হয়, কিভাবে রাইটিং স্কিল ইমপ্রুভ করতে হয়, এগুলোরও ভিডিও বানাবো। সো গুড ইভিনিং আরও একবার, এবং হ্যাভ আ নাইস ইভিনিং আরও একবার। সবারই খুব ভালো কাটুক সন্ধেটা। আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করলাম।